হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো ভৌত বিজ্ঞানের আজকে আমরা শব্দ নিয়ে আলোচনা করব। বাছাই করা 20টি কোয়েশ্চেন বর্ণনা সহ অ্যান্সার নিয়ে আলোচনা করবো। বাইলিঙ্গুয়ালি সমস্তটাই হচ্ছে, তোমরা জানো। থিওরি প্লাস এমসিকিউ একই সঙ্গে থাকছে। যেমনটা দেখো, অতিসনক তরঙ্গের কম্পাঙ্ক কত, মানুষের জন্য আনুমানিক পরিসীমা কত, শব্দের আনুমানিক পরিসীমা কত, ইনফ্রাসনিক তরঙ্গ কি। তো এই ধরনের বাছাই করা 20টি কোয়েশ্চেন সমস্তটাই কিন্তু PYQ আকারে থাকছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার আকারে থাকছে। এটা দেখো 12 নম্বর ভিডিও, এর আগে 11টা ভিডিও রয়েছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো পরপর, ঠিক আছে। আর শব্দটা গত দিন আমরা শুরু করেছিলাম, অর্থাৎ 11 নম্বর ভিডিও থেকে শব্দ শুরু হয়েছে, আজকে 12 নম্বর ভিডিও, ঠিক আছে। আপকামিং রেলওয়ের সমস্ত রকম পরীক্ষা সহ SSC PSC সমস্ত পরীক্ষার জন্য এগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে। তো আমাদের ক্লাস রুটিনগুলো একবার দেখে নাও। জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও থাকছে রোজ সকাল 7টা থেকে, ঠিক আছে। ইংলিশের ভিডিও থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিও রেলওয়ে স্পেশাল এটা থাকছে রাত 8টা থেকে, এবং ম্যাথ GI এটা লাইভ আকারে থাকছে রাত 10টা থেকে। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও PDF নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো আজকের 1 নম্বর কোশ্চেনে চলে আসো। বলা হচ্ছে যে খুব কম অডিও শব্দের তীব্রতার মাত্রা কত। আরআরবি গ্রুপ ডিতে আসা, ঠিক আছে। খুব কম অডিও শব্দের মানে একদম কত কম তীব্রতার শব্দ আমরা শুনতে পাই, এটা বলেছে। 100 অপশন ডেসিবেলে বলেছে, 100 ডেসিবেল, 0 ডেসিবেল, 10 ডেসিবেল নাকি 25 ডেসিবেল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 0 ডেসিবেল, ঠিক আছে। শব্দের তীব্রতা ডেসিবেলে পরিমাপ করা হয়, ডিবি বলতে ডেসিবেল বোঝানো হয়েছে। খুব কম অডিও শব্দের তীব্রতা হচ্ছে 0 ডেসিবেল। মানুষের জন্য আদর্শ শব্দের স্তর হলো 60 ডেসিবেল, ঠিক আছে। আর এরকম বলা হয় 60 থেকে 80 ডেসিবেল এর ওপরে শব্দ বাজানো উচিত নয়, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেনে চলে আসো। অতিসনক বা আল্ট্রাসনিক ওয়েভ বা অতিসনক তরঙ্গের কম্পাঙ্ক কত। NTPC তে দেখো এসছে 2016। 20 হার্টজ থেকে 20,000 কিলোহার্টজ, 20 হার্টজের কম, 20 কিলোহার্টজের বেশি, নাকি কোনো ব্যান্ডউইথ নেই, মানে কোনো নির্দিষ্ট পরিসীমা নেই। সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে, ভালো করে মনে রাখতে হবে, আল্ট্রাসনিক, ইনফ্রাসনিক, এরকম ভাবে জিনিসগুলোকে মনে রাখতে হবে। আগের দিনও আমি এই টাইপের কোশ্চেন দু একটা বলেছিলাম, ঠিক আছে। তো অতিসনক বা আল্ট্রাসনিকের রেঞ্জ হচ্ছে 20 কিলোহার্টজ বা 20,000 হার্টজ, ঠিক আছে। 20,000 হার্টজ এর বেশি, ঠিক আছে। 20,000 হার্টজ বা 20 কিলোহার্টজের বেশি, ঠিক আছে। তো দেখো এটার কোথায় কোথায় ব্যবহার হয়, কোথায় কি হয়। এই আমাদের অতিসনক বা আল্ট্রাসনিকের কোথায় কোথায় ব্যবহার হয়, ব্যবহারগুলো দেখো। সংকেত পাঠানো, বিভিন্ন সংকেত পাঠানো, সমুদ্রের গভীরতা নির্ণয় করা, মূল্যবান কাপড়, বিমান, ঘড়ির উপাদানগুলি পরিষ্কার করতে, ঠিক আছে। দুধের ভেতর থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে, আর্থ্রাইটিসের চিকিৎসা, মস্তিষ্কের টিউমার শনাক্তকরণ, এইগুলোর ক্ষেত্রে ব্যবহার করা। বোঝা গেল কি বললাম? এই, ঠিক আছে। মানুষের কান, আরেকটা পয়েন্ট দেখে না, মানুষের কান এটি শুনতে পারে না, কিন্তু কুকুর, বেড়াল, বাদুড় এই ধরনের শব্দগুলো কিন্তু শুনতে পায়, ঠিক আছে। ওই জন্য বলে না কুকুরের ঘুম খুব সতর্ক। অ্যাকচুয়ালি সতর্কের ব্যাপারটা কিরকম হয় বলতো, যে শব্দটা তুমি শুনতে পাচ্ছ না সেগুলো তো ওরা শুনতে পাচ্ছে বা অনুভব করতে পারছে, সেই কারণে ওদের ঘুম ভেঙে যাচ্ছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। তাহলে আমি এখানে কি নিয়ে আলোচনা করলাম, অতিসনক বা আল্ট্রাসনিক, ঠিক আছে। বাদ বাকিগুলো সব আজকের মধ্যেই হয়ে যাবে, বা আগের দিনও বেশ কিছু ছিল। এরপরেটা দেখো, মানুষের জন্য আনুমানিক পরিসীমা কত, মানে শব্দ মানুষ কত থেকে কতটা শুনতে পায়। মানুষ হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত শব্দ শুনতে পায়, ঠিক আছে। শ্রুতি গোচর শব্দ বলা হয়, এটাকে কি বলা হয়? শ্রুতি গোচর শব্দ, শ্রুতি গোচর শব্দ, বোঝা গেল? তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট করছে। আপকামিং 2024-এ যত রকম রেলের পরীক্ষা হবে সব এই ধরনের কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ রিপিটেড, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে মানুষ খুব উচ্চ শব্দ সহ্য করতে পারে না। সর্বোচ্চ শব্দের স্তর কি যা মানুষ শুনতে পায় না? সর্বোচ্চ কোনটা মানুষ শুনতে পায় না? মানুষ শুনতে পায় না হচ্ছে 80 ডেসিবেল, যার ওপরে শুনতে পায় না। 80 ডেসিবেল মানুষের জন্য সবচেয়ে নিরাপদ হিসাবে বিবেচিত হচ্ছে। শব্দের মাত্রা বৃদ্ধির সাথে সাথে নিরাপদ শোনার জন্য অনুমোদিত সময় হ্রাস পায়, ঠিক আছে। মানে একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট শব্দ হলে তবেই তুমি শুনতে পাও।
খুব কম সময় খুব বেশি শব্দ হলে তখন তুমি কিন্তু শুনতে পাও না বা আমাদের কান ডিটেক্ট করতে পারে না। বোঝা গেল? তো সুইটেবল হচ্ছে 80 পর্যন্ত। 5 নম্বর কোশ্চেন চলে আসো আরবি গ্রুপ ডিতে আসা। দেখো, শ্রবণযোগ্য সীমার নিচে ফ্রিকোয়েন্সি যুক্ত শব্দ তরঙ্গগুলোকে কি বলা হয়? এটাকে বলা হয় ইনফ্রাসনিক। তাহলে আমি কি বললাম? ইনফ্রাসনিক কি? ইনফ্রাসনিক হচ্ছে এই তিনটে জিনিস বললাম, ঠিক আছে? একটা হচ্ছে ইনফ্রাসনিক। ইনফ্রাসনিক হচ্ছে 20 থেকে 20,000 শব্দ তরঙ্গগুলোকে শব্দ তরঙ্গ বলা হয় 20,000-এর নিচে, এইগুলোকে বলা হয় ইনফ্রাসনিক। মানে 20 হার্জ এর নিচে থাকবে, ঠিক আছে? এটাকে নোট ডাউন করে না, 20 হার্জের নিচে হচ্ছে ইনফ্রাসনিক থাকবে। মানুষের যেটা শ্রুতি গোচর শব্দ, এটা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে। আর একটা হচ্ছে আল্ট্রাসনিক, এটা হচ্ছে 20,000 হার্জের বেশি হবে আল্ট্রাসনিক, ঠিক আছে? এরপর দেখো, মানুষের কানে যে ফ্রিকোয়েন্সি শ্রবণযোগ্য নয় হচ্ছে এই চারটের মধ্যে কোনটা আছে? 20,000-এর থেকে বেশি শুনতে পারবে না। তাহলে 20,000-এর থেকে বেশি শুনতে যদি না পারে, যে 22,000, এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, তাই না? এটা হয়ে যাবে সঠিক উত্তর। এটা কিসের মধ্যে পড়ছে? এটা আল্ট্রাসনিকের মধ্যে পড়ে যাচ্ছে। ইনফ্রাসনিক তরঙ্গের কম্পাঙ্ক, দেখো একই টাইপের কোশ্চেন বারবার রিপিটেড হয়েছে বিভিন্ন শিফটগুলোতে, ঠিক আছে? এবং আগেও 2018 থেকে 22 অব্দি যদি তুমি দেখো একই টাইপ রিপিট হচ্ছে, ঠিক আছে? 20,000-এর কম, এটাকে ইনফ্রাসনিক বলা হয়। একটি শব্দ তরঙ্গ 340 মিটার পার সেকেন্ড গতিতে যাচ্ছে, ঠিক আছে? 340 মিটার পার সেকেন্ড গতিতে যাচ্ছে, তাহলে শব্দের গতিবেগটা কত? ভি দিয়ে গতিবেগ বোঝায় 340 মিটার পার সেকেন্ড। এর তরঙ্গ দৈর্ঘ্য 2 সেমি, তার মানে ল্যামডা দিয়ে, এটা ল্যামডা চিহ্ন, ল্যামডা দিয়ে কি বোঝায় বলো? তরঙ্গ দৈর্ঘ্য বোঝায়, এটা হচ্ছে 2 সেন্টিমিটার। হলে কম্পাঙ্ক ইজিক্যাল টু কত? ঠিক আছে, কম্পাঙ্ক ইজিক্যাল টু কত? তাহলে কম্পাঙ্ক ইজিক্যাল টু আমাদের কি হয়ে যাবে? আমাদের হয়ে যাবে হচ্ছে একটা ফর্মুলা আছে, ভি ইজিক্যাল টু, এখানে কি এন ল্যামডা বলে দিয়েছে, এফ ল্যামডা বলে দিয়েছে, যাই হোক এরকম ফর্মুলাটা ধরে রাখো, ওখানে যা করা আছে ভি ইজিক্যাল টু এন ল্যামডা, এরকম ফর্মুলা। তাহলে ভি এর মান কত? 340 আমাদের বলে দিয়েছে কি মিটার পার সেকেন্ড, তাই তো? 340 মিটার পার সেকেন্ড। এবার 340 যদি মিটার পার সেকেন্ড হয়, আর একটা হচ্ছে গিয়ে কি হয়ে গেল বলো? 2 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, মানে ল্যামডার মান হচ্ছে 2 সেন্টিমিটার। সেন্টিমিটারকে তুমি মিটারে নিয়ে চলে যাও, মিটারে নিয়ে চলে গেলে কত হয়ে গেল বলো? মিটারে নিয়ে চলে গেলে ভাগ 100 হবে। তাহলে ভাগ যদি 100 কোনাকুনি গুণ করলে 340,000/2, এটার মান হয়ে যাচ্ছে এন, তার মানে 17,000, 17,000 হার্জ হয়ে যাচ্ছে এন এর মান, অর্থাৎ কম্পাঙ্ক। বোঝা গেল? তাহলে এখানে এনটা আমি কি বললাম? এনটা আমি বললাম কম্পাঙ্ক, ল্যামডাটা আমি কি বললাম? তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য। আর ভি ইজিক্যাল টু কি বললাম? বেগ, শব্দের বেগ। তো এই ফর্মুলাটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হচ্ছে, ঠিক আছে? এই ফর্মুলাটা মুখস্থ রাখলে এই টাইপের অঙ্ক প্রচুর বার আসে, ঠিক আছে? পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই, এখানে কিছু একটা প্রিন্টিং মিস্টেক আছে, বাদ দাও, তো এই জিনিসটা দেখে নাও। এরপরে 9 নম্বর কোশ্চেনটাই চলে আসো। 9 নম্বর কোশ্চেনে আমাদের কি বলে দিয়েছে? 9 নম্বর কোশ্চেনে বলেছে তাদের পথের প্রতিবন্ধকতা শনাক্ত করতে বাদুড় উৎপাদন করে। মানে হচ্ছে গিয়ে বাদুড় যখন উড়ে যাচ্ছে, এই যে বাদুড় যখন উড়ে যাচ্ছে একটা জায়গা দিয়ে, তখন তারা সামনে কি আছে না আছে সেটা বোঝার জন্য, ডিটেক্ট করার জন্য কি করে? ডিটেক্ট করার জন্য তারা যেটা করে সেটা হচ্ছে অতিসনক তরঙ্গ বা ইনফ্রাসনিক, ঠিক আছে? ইনফ্রাসনিক এই ওয়েভটা ওরা তৈরি করে, ঠিক আছে? এই ওয়েভটা ওরা তৈরি করে, এই ওয়েভটা পাঠায়, মানে সামনে ওরা যেভাবে চলছে তার সামনের দিকে এই ওয়েভটাকে পাঠালে বুঝতে পারে সামনে কোনো জিনিস আছে কিনা, তার দূরত্ব বুঝতে পারে। দেখো বাদুড় খুব তাড়াতাড়ি ওড়ে, তাহলে কত তাড়াতাড়ি জিনিস পাঠাচ্ছে, কত তাড়াতাড়ি ডিটেক্ট করছে, আর কত তাড়াতাড়ি উঠছে। সামনে দেখো দেয়ালে গিয়ে কিন্তু কোনো সময় ধাক্কা মেরে দেয় না, ঠিক আছে? কারণ ওরা নির্দিষ্ট গ্যাপিংটা বুঝতে পারে, যে এই ওয়েভটা পাঠিয়ে ওরা গ্যাপিং বোঝে যে কতটা দূরে কি আছে। 10 নম্বর কোশ্চেনে চলে আসো। দেখো আরআরবি জেইতে আসা, বলেছে একটি অতিসনক শব্দ তরঙ্গের ফ্রিকোয়েন্সি এর চেয়ে বেশি, কার চেয়ে বেশি? ফ্রিকোয়েন্সিটা কার থেকে বেশি? ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে 20,000 হার্টজের থেকে বেশি, এটাকে অতিসনক বলা হচ্ছে, তাই না? আগেও বললাম। 11 নম্বর কোশ্চেনে চলে আসো। বাতাসে শব্দের গতি কত? ভিভিআই প্রচুর বার আসা, ঠিক আছে? এনটিপিসিতে আসা, দেখো এছাড়াও অনেক পরীক্ষায় এসছে। বাতাসে শব্দের গতিবেগ
343 মিটার পার সেকেন্ড, মনে রেখে দিতে হবে, হ্যাঁ মুখস্থ রাখতে হবে। বাতাসে শব্দের গতিবেগ কত? 343 মিটার পার সেকেন্ড। আগেরটাতে আমি বলেছি, আগের ভিডিওটাতে, মানে 11 নাম্বার ভিডিও যেটা গেছে ওটাতে আমি বলেছি, দেখো প্লেলিস্টে সব করা আছে, ওখানে আমি সমস্তটা বলে দিয়েছিলাম আগেরটাই, যে কঠিনের মধ্যে কত, তরলের মধ্যে কত, গ্যাসের মধ্যে কত এই শব্দের বেগ, সেগুলো আমি বলে দিয়েছিলাম। 12 নম্বর কোশ্চেনে চলে আসো। 12 নম্বর কোশ্চেনে যেটা আছে, শব্দ তরঙ্গ সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এটি 330 থেকে 350 মিটার পার সেকেন্ড গতিতে ভ্রমণ করে, এটি যান্ত্রিক তরঙ্গ, তাদের ভ্রমণের জন্য কোনো ধরনের মাধ্যমের প্রয়োজন হয় না। কোনটি সঠিক নয়? এটাই সঠিক নয়, কারণ শব্দ তরঙ্গ কোনো মাধ্যম ছাড়া চলতেই পারে না, ঠিক আছে, কোনো মাধ্যম ছাড়া চলতেই পারে না। অপশন নাম্বার সি। তাহলে শব্দ তরঙ্গ সম্বন্ধে একটা কথা দেখে নাও, এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে ভ্রমণ করে, প্রচুরবার আসে যে শব্দ তরঙ্গ একটি কি ধরনের তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ, হ্যান তরঙ্গ, ত্যান তরঙ্গ, এসব আসে। বংশ বিস্তারের না, এখানে বংশ বিস্তারের জন্য এটি মাধ্যমে, মানে বংশ বিস্তার না, এটি কোনো জায়গায় মাধ্যমের বিস্তারের জন্য, এটি কঠিন তরল বা গ্যাস, কোনো একটা মাধ্যমের প্রয়োজন হয়। এটি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে 332 মিটার পার সেকেন্ড গতিতে বাতাসের মধ্যে দিয়ে ভ্রমণ করতে পারে। শব্দের গতিতে চাপের প্রভাব কি? অ্যানাদার ভিভিআই, চাপের প্রভাব শব্দের উপর। দেখো আমি এই যে একটা করে কোশ্চেন তুলছি আর সেই সম্বন্ধে রিলেটেড বিষয়গুলো কিন্তু সমস্তটাই আমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। আরআরবি এনটিপিসিতে আসে 2016। শব্দের মধ্যে চাপের যেটা প্রভাব, চাপ বাড়লে বৃদ্ধি পায়, শব্দের গতিশক্তি বৃদ্ধি পায়, হ্রাস পায়, এই ধরনের অপশনগুলো তোমাকে দিয়ে দেবে। তো চাপের সঙ্গে সম্পর্ক, শব্দের গতি চাপের ওপর প্রভাবিত হয় না, ঠিক আছে, তাপের ওপর প্রভাবিত হয়, তাপের ওপর প্রভাবিত হয় শব্দ, কিন্তু চাপের ওপর প্রভাবিত হয় না, এটাকে মাথায় রাখতে হবে। 14 নম্বর কোশ্চেন দেখো, শব্দ তরঙ্গের ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট বেগে বাড়ানো হলে তরঙ্গ দৈর্ঘ্যের ওপর কি প্রভাব পড়বে? ফ্রিকোয়েন্সি যদি বাড়ায়, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি যদি যত বাড়াবো তাহলে তরঙ্গ দৈর্ঘ্য তত কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য তত হ্রাস পাবে, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য তত হ্রাস পাবে, ঠিক আছে। এটাকে মাথায় রাখতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্য এটাকে শুধু খাতার মধ্যে নোট ডাউন করে নাও, তরঙ্গ দৈর্ঘ্য ভ্যারিয়াস টু 1/ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, 1/ফ্রিকোয়েন্সি বা 1/কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সির বাংলা হয়ে যাচ্ছে কি? কম্পাঙ্ক। অর্থাৎ কম্পাঙ্ক যত বাড়বে তরঙ্গ দৈর্ঘ্য তত কমবে, কম্পাঙ্ক যত কমবে তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়বে। দেখো 15 নম্বর কোশ্চেন চলে আসো, নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটা সত্যি? শব্দের বেগ হলো শীতের তুলনায় গ্রীষ্মে কম, দুরকম, এরকম বলেছে, আবহাওয়ার কথাগুলো বলে দিয়েছে। সঠিক উত্তর শীতের তুলনায় গ্রীষ্মে বেশি, অর্থাৎ গ্রীষ্মকালে বেশি হবে। অর্থাৎ এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারি যে তাপ বাড়ালে বেগ বাড়বে, শব্দের বেগ কি হবে? বাড়বে। বোঝা গেল? এই যে কি ওয়ার্ড গুলো বলছে এগুলোই কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখলে তুমি অবশ্যই রিলেটেড কোশ্চেন সব অ্যান্সার করতে পারছো। 16 নম্বর কোশ্চেন চলে আসো, ড্যাশ একটি মাধ্যমে শব্দের গতি নির্ধারণ করে, ড্যাশ একটি মাধ্যমে শব্দের গতি নির্ধারণ করে। তরঙ্গ শব্দ, তরঙ্গ স্বর, মাধ্যমের প্রকৃতি, তরঙ্গের প্রশস্ততা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে মাধ্যমের প্রকৃতি। মাধ্যমের প্রকৃতি কিন্তু শব্দের গতি, মানে কঠিনে সব থেকে বেশি যায় তাড়াতাড়ি, তারপরে তরল, তারপরে হচ্ছে কি তোমার গ্যাস, গ্যাসের সব থেকে গতিবেগ কম। আরআরবি গ্রুপ ডিতে আসা, দেখো বলেছে যখন কোনো বস্তুর গতি শব্দের গতিকে ছাড়িয়ে যায় তখন তাকে ড্যাশ গতিতে ভ্রমণ করতে বলা হয়। তখন তাকে কোন গতিতে ভ্রমণ করতে বলা হবে? সেটাকে সুপারসনিক গতিতে। কোনো একটা বস্তুর গতি শব্দের গতিকে ছাড়িয়ে চলে যাচ্ছে সেটাকে বলা হয় সুপারসনিক। বোঝা গেল কি বল? যখন একটি দেহ শব্দের গতির চেয়ে বেশি গতিতে চলে যায় তখন তাকে সুপারসনিক বলে। এখানে দেহ বলতে মানব দেহ বা কোনো কিছুর কথা ভেবো না, এখানে দেহ বলতে কোনো পার্টিকেলের কথা বলা হচ্ছে, ঠিক আছে, কোনো পার্টিকেলের কথা বলা হচ্ছে। 18 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে বাতাসে শব্দের গতির চেয়ে বেশি গতিতে চলাচলকারী বস্তুতে কি বলা হয়? তাহলে এটাকে সুপারসনিকই বলবে, এটা না, সুপারসনিক বলা হবে, এটাকে সুপারসনিক বলা হবে। 18 নম্বর কোশ্চেন দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো শব্দের গতির ক্ষেত্রে নিচের কোনটি সত্য? অ্যালুমিনিয়ামে শব্দের গতি 6220, নিকেলে শব্দের গতি 6040 মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর হয়ে যাচ্ছে শুধুমাত্র বি সত্য। দেখো এটা পুরোপুরি ইনফরমেটিভ কোশ্চেন একটা, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনটা দেখো কোথায় এসেছিল, দেখো আরআরবি গ্রুপ ডিতে আসা। এই ধরনের কোশ্চেনটা যদি তোমার একমাত্র মুখস্থ থাকে, সম্ভব নয় যে কোন কোন কিসের মধ্যে কি, মোটামুটি তোমার কঠিনে কত সেটা মনে রাখা যায়,
ঠিক আছে, কঠিনে কত সেটা মনে রাখা যায়, মোটামুটি 2200 বেশি কঠিন। হ্যাঁ, এবার অ্যালুমিনিয়ামে কত, নিকেলে কত, এগুলো মনে রাখাটা একটু অসম্ভব ব্যাপার। ঠিক আছে, যদি মনে থাকে তো ভালো। এটা হচ্ছে গিয়ে কত, অপশন নাম্বার বি শুধুমাত্র সত্য হয়ে যাচ্ছে। নিচের কোনটি শব্দের সর্বোচ্চ গতি 25°C হবে? ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, অ্যালুমিনিয়াম। তো এই যে এই জিনিসটা মুখস্থ করে না, এটাই আমি চাইছিলাম, এটা রয়ে গেছে। তো এটাকে খুব ভালো করে মুখস্থ করো, বারবার পরীক্ষায় এই কটাই আসে। ঠিক আছে, এই কটাই আসে, এই কটা মুখস্থ করলে হয়ে যাবে। সলিডের মধ্যে থেকে কি হয়, অ্যালুমিনিয়ামের দেখো 6420, নিকেলের মধ্যে 6040, স্টিলের মধ্যে 6560, আয়রনের মধ্যে 5950, ব্রাশ বা মানে হচ্ছে ব্রাশ মানে হচ্ছে গিয়ে তোমার পিতল, এখানে হয়ে যাচ্ছে 4700, এবং গ্লাস, গ্লাস মানে কাচের মধ্যে 3980। এই গতিতে শব্দ এগিয়ে যায়, এত মিটার পার সেকেন্ডে। বোঝা গেল? এই কটাকে মুখস্থ করে খাতায় নোট ডাউন করে নাও, এই কটার বাইরে আর কিছু আসে না। ঠিক আছে, তো আজকে এই 20টা নিয়ে আলোচনা করলাম। রেগুলার আমাদের সায়েন্সের ভিডিওগুলো তোমরা রাত 8টা থেকে পেয়ে যাচ্ছ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করো, বেল আইকন প্রেস করে রেখো। আর যা যা কোয়ারিজ আছে অবশ্যই কমেন্ট করো, আমি লাইভে সেগুলো অ্যান্সার করে দেবো। যারা এখনো আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, জয়েন হয়ে যাও। খুব ভালো করে পড়ো, বি সাকসেসফুল ইন ইউর লাইফ।